মা, কাল আমার পুতুলের বিয়ে, তোমার মনে আছে তো? আমার কিন্তু ছোট্ট শাড়ি চাই, একটা মালা চাই, একটা ছোট ব্যাগও চাই। আর তুমি আমার পুতুলের বিয়েতে ছোট ছোট লুচি ভেজে দেবে তো মা? ও মা! পুতুলের বকবক শুনতে শুনতে কখন যে চোখটা লেগে গিয়েছিল মাধবী। তারপরেই মেয়ের কথা শুনে চোখটা খোলে। সব হবে মা, তুই বলেছিস, যা যা জোগাড় করবো বলেছি তো। এখন তুই ঘুমো দেখি, আমাকে আবার সকালে উঠে রাজ্যের কাজ করতে হবে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। সকালে উঠেই তাড়াহুড়ো করে সংসারের কাজ সামলে মেয়ের পুতুলের বিয়ে জোগাড় করতে বসে মাধবী। বারবারই এসে বলে যাচ্ছে, ও মা, লুচি হবে তো? ছোট্ট প্যান্ডেল শাড়ি দিয়ে কখন করে দেবে মা? ওরা তো এখনো গায়ে হলুদ আনলো না। ওহ, পাকা বুড়ি একটা, পুতুলের আবার কিসের গায়ে হলুদ রে? কেন মা, ওর বড়দির বেলা তো তুমি গায়ে হলুদ দিয়েছিলে, এবারেও হবে ওরা বলেছে, একটু বাদেই তত্ত্ব আসবে। ও বাড়ির মিতুলের মা এসেছিল মেয়ের সাথে তত্ত্ব দিতে। সেও একই কথা বলল, কি সুন্দর হলুদ শাড়ি গয়না পরেছিস রে বউটাকে। ওরে পুতুল, তোর মেয়ে কিন্তু আমার বাড়িতেই থাকবে, আর আসতে দেব না। পুতুলের মুখ ভারী হয়ে যায়। না না, আমার মনিকে আমি নিয়ে আসবো। এ তো মিছিমিছি বিয়ে, পুতুলের সত্যি সত্যি বিয়ে হয় নাকি? এদিকে মাধবী বলে, নে নে, এবার মনিকে এদিকে আনতো একটু, হলুদ দিয়ে স্নান করে কত বেলা হলো, এরপর যে সাজতে দেরি হয়ে যাবে। ছোটবেলায় পুতুল খেলতে খেলতে নিজেদের জীবনেও একদিন সত্যি বিয়ের দিনটা আসে। আজ লাবণ্যর বিয়ে, তাই সাজতে বসেছে কনের সাজে।